আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য শেয়ার নিউজ থেকে একটি প্রতিবেদন আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির কারণে বেশ কিছু ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থার অবনতি ঘটে, যার ফলে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে 9টি এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশের বড় অঙ্কের প্রতিষ্ঠানিক আমানতও আটকে রয়েছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। 5টি মার্জারপ্রাপ্ত দুর্বল ব্যাংকের কাছে রয়েছে প্রায় 37,000 কোটি টাকার স্থায়ী আমানত। এছাড়া 20টি দুর্বল এনবিএফআইতে আটকে আছে 16,000 কোটি টাকার বেশি প্রতিষ্ঠানিক আমানত, যার মধ্যে 9টি প্রতিষ্ঠান অতি দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে পাওনা 10,185 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের কাছে 8,631 কোটি টাকা, এক্সিম ব্যাংকের কাছে 8,157 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে 5,791 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের কাছে 4,568 কোটি টাকা। এছাড়া পদ্মা ব্যাংক সহ অন্যান্য দুর্বল ব্যাংকেরও বিপুল পরিমাণ আমানত আটকে আছে। বন্ধের সিদ্ধান্ত নেওয়া 9টি এনবিএফআই এর মধ্যে এফএএস ফাইন্যান্স, ফারেস্ট ফাইন্যান্স, বিআইএফসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, আবিবা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, শুধু কমিশন বাণিজ্য নয়, রাজনৈতিক প্রভাব এবং উচ্চ সুদের লোভের কারণে এসব প্রতিষ্ঠান দুর্বল হয়েছে। তৎকালীন ফার্মার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর মহিনুদ্দিন খান ও আলমগীর ও এস আলমের প্রভাব বিস্তার ছিল বিশেষভাবে লক্ষণীয়। খাত বিশ্লেষকরা জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব, কমিশন বাণিজ্য ও উচ্চ সুদের লোভে এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় আছে, যা এখন বড় সংকটের কারণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রতিষ্ঠানগুলো কোথায় টাকা রাখবে তা তাদের নিজস্ব নীতি, কিন্তু মূল সমস্যার দুর্নীতি যা না থাকলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে।